উইকেন্ডে সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতেই ভাবতে থাকি যে সারা সপ্তাহে কী রান্না করব। তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়েই আমি সারা সপ্তাহের মিল প্ল্যান করব। প্রথমে আমি মাছ ভিজিয়ে নিয়েছি এবং সেই মাছগুলি নরম হয়ে আসলে আমি মাছগুলি পরিষ্কার করে নিচ্ছি। সাপ্তাহিক মিল প্ল্যান কেন ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে একটু খুলে বলি। কারণ আমরা যারা ব্যস্ত, আধুনিক সময়ে আসলে আমরা সবাই ব্যস্ত এবং যারা আমরা বিদেশে থাকি আমাদের তো হেল্পিং হ্যান্ডও নেই, সমস্ত কাজ নিজেদের করতে হয়। তাই সারা সপ্তাহের কাজ কিছুটা যদি গুছিয়ে আনা যায় তাহলে কিন্তু পরবর্তীতে সাপ্তাহিক যে ওয়ার্কিং ডেজগুলো থাকে সেগুলিতে রান্নাঘরে কম সময় দেয়া যায় এবং খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করা যায়। যত যাই হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যায় না। তো এখানে আমি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। মাছ যদি বেশি খারাপ অবস্থা থাকে, কারণ আমাদের এখানে ফ্রোজেন মাছ পাওয়া যায়, বাংলাদেশেও মাছ যদি একদম ফ্রেশ না পান তাহলে একটু লেবুর রস দিয়েও এটা ওয়াশ করতে পারবেন, তাহলেও মাছের যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমি লবণ দিয়েই পরিষ্কার করেছি। এই মাছটা মোটামুটি ভালোই ছিল, মানে অত পুরনো ফ্রোজেন ছিল না আর কি। তো যেটা বলছিলাম যে সারা সপ্তাহের প্ল্যান করলে অ্যাটলিস্ট প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি খাবো, আজকে কি রান্না করব, এই চিন্তা করে করে মাথা নষ্ট করতে হয় না। মোটামুটি জানা থাকে যে ফ্রিজে এই জিনিসগুলো আছে, এগুলি দিয়ে এই সপ্তাহটা পার করে দেওয়া যাবে। তো মাছগুলি ম্যারিনেট করে রাখবো আমি, কারণ ফ্রোজেন মাছ যেহেতু, এগুলি বারবার ফ্রিজ আপ করা, বারবার ডিফ্রস্ট করলে মাছের কোয়ালিটি এমনিতেই খারাপ থাকে, আরও খারাপ হয়ে যায়। তাই আমি একবার যখন পরিষ্কার করি তখনই ম্যারিনেট করে রেখে দিই। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু চালের গুঁড়া, লবণ আর তেল নিয়েছি। এই মাছগুলি আমি কখনো প্যানে ভাজবো, কখনো বা মন চাইলে এয়ার ফ্রায়ারে ভাজবো, তাই একটু তেলও আমি দিয়েছি। আর চালের গুঁড়া দেওয়ার কারণ যখন প্যানে ভাজি অনেক সময় দেখা যায় যে মাছগুলি ভেঙে যায়, তো চালের গুঁড়াটা একটু বাইন্ডার হিসেবে কাজ করে। তাই এভাবে মাছ মাখানোর সময় একটু চালের গুঁড়া দিলে মাছ ভাঙার সম্ভাবনা কমে যায়। তো মাছগুলিকে আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এখন এগুলিকে আমি 2 ভাগ করে আমি ঠিক করেছি যে এই সপ্তাহে 2 দিন আমি মাছ রান্না করব, তাই 2 ভাগ করে আমি রেখে দিচ্ছি। মাঝখানে একটা পলিথিন দিচ্ছি যাতে করে যখন আমি ডিফ্রস্ট করব পরের মাছগুলোকে আমার পুরোপুরি ডিফ্রস্ট করার প্রয়োজন না হয়, কিছুক্ষণ রেখে জাস্ট উপরের পলিথিনটা উঠিয়ে ফেললেই হবে। এরপর আমি চিকেন বের করে নিলাম। চিকেন নিয়েছি একটা আস্ত মুরগি আর 2 পিস বুকের মাংস। এই সপ্তাহে আমার গরুর মাংস রান্না করা আছে, তাই আজকে আর রান্না করছি না। গরুর মাংস সাধারণত আমি মাসে একবার রান্না করি, বেশি করে রান্না করে বক্সে ভরে রেখে দিই, তাই গরুর মাংস আছে। তো মাংসগুলি ভিজতে থাকুক, চলুন আমরা আদা রসুনের ব্যবস্থা করি, সেটাও তো প্রয়োজন সারা সপ্তাহে। এটাও আমি দেখা যায় কখনো 15 দিনের জন্য করি, কখনো 1 মাসের জন্য করি, কখনো 1 সপ্তাহের জন্য করি। তো এইবার অল্প আছে তাই সারা সপ্তাহের জন্য করছি। আর রসুন পেঁয়াজ আমি অফ ক্যামেরায় কেটেছি, আদাটা এখানে কাটছি। এখানে আছে আদা, রসুন আর একটা পেঁয়াজ। পেঁয়াজ আমি কেন দিই, কারণ পেঁয়াজ পেস্টটা যদি দেয়া হয় তাহলে যে কোনো রান্নার ঝোল একটু গাঢ় হয়ে যায়। আর এমনিতে আমি রান্নার সময় কাটা পেঁয়াজও ব্যবহার করব, তাই এখানে অল্প করে পেঁয়াজ দিয়েছি। তো এখানে আমি একটু পানি আর লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার কারণে আমি পরবর্তীতে যখন ডিপ ফ্রিজ থেকে বের করব খুব সহজেই এটা আবার ডিফ্রস্ট হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো আমি এই বাটিতে রাখি, এক একজন এক একভাবে রাখেন, কেউ জিপলক ব্যাগে রাখেন, কেউ ছোট ছোট কিউব ট্রেতে রাখেন। তো আমার কাছে এটা কনভিনিয়েন্ট মনে হয়, আমি এই বাটিতে একবারে রেখে দিই, রান্নার কিছুক্ষণ আগে বের করলেই হয়। তো এইটুকু আমি রেখে দিব, আর কিছু আছে সেটা দিয়ে আমি চিকেন রান্না করব আজকে। তো চলুন এখন চিকেনগুলোর ব্যবস্থা করা যাক। তো এই সপ্তাহে আমি প্ল্যান করেছি চিকেন,
মুরগি আর গরুর মাংস যে রান্না করা আছে সেগুলি দিয়ে এই সপ্তাহটা পার করব, মানে ওয়ার্কিং যে 5 দিন আছে সেই দিন পার করব। আর সেগুলির সাথে প্রতিদিনই আমি কোনো না কোনো সবজি রান্না করব। এখানে সবজিগুলো ফ্রোজেন থাকে, তাই সবজি ভাজি করাটা খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না। আমি যতক্ষণে চিকেন বা মাছ ভাজবো রান্না করব ততক্ষণে আমার আরেক চুলায় সবজিও হয়ে যাবে। সো সব মিলে ওয়ার্কিং ডেগুলোতে আমার দিতে হবে কেবল 1 ঘন্টা করে রান্নাঘরের সময়। তো এই চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে নিলাম, কারণ এগুলি আমি নুডলসে ইউজ করতে পারবো, পিৎজাতে দিতে পারবো, এমনিতে নর্মালি ফ্রাই করে বাচ্চাদেরকে দিতে পারবো, বা কোনো যদি আমি রোল বানাই সেটা করতে পারবো। মানে যে কোনোভাবেই এই চিকেনগুলোকে ব্যবহার করা যাবে খুব সহজে। তাই আমি এগুলিকে কুচি করে নিলাম। তারপর আদা রসুন লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, একদম বেসিক ম্যারিনেশন। এটাতে আমি বাড়তি মশলা দিচ্ছি না, কারণ আমি যেহেতু নিশ্চিত না যে এটা দিয়ে আমি আসলে কি করব। তো 2 ভাগ করে আমি রেখে দিলাম, সপ্তাহে যে কোনো 2 দিন আমি এগুলি ইউজ করব। এখন চলুন এই হোল চিকেনটা আমি কেচি দিয়ে কাটবো। আমার না কেচি দিয়ে কাটাকুটি করতে খুবই আরাম লাগে, খুবই কনভিনিয়েন্ট লাগে। আমি চিকেন বলেন, বিফ বলেন, হাড্ডি ছাড়া বিফ আর কি, বা শাক, কাঁচামরিচ সমস্ত কিছু আমি এই কেচি দিয়ে কাটি। এটা কিন্তু একদম নর্মাল কেচি। তো প্রথমেই আমি কেচি দিয়ে এই চিকেনটার চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে করছি দেখুন। একটা সময় ছিল যখন আমি চিকেন কাটতেই পারতাম না, কিভাবে করে না করে কিচ্ছু পারতাম না। আসলে বাংলাদেশে এই দা বটি দেখলেই মনে হয় ভয় লেগে যায়। কিন্তু চিকেন কাটা কিন্তু আসলে খুব একটা কঠিন কিছু না। এই যে জয়েন্টগুলি আছে, প্রতিটা জয়েন্ট ধরে ধরে কাটতে হয়। দেখুন কেচি দিয়েই কেটে ফেলা যাচ্ছে, তাও আবার কাগজ কাপড় কাটার নর্মাল যে কেচি সেটা। তো এরকম জয়েন্ট ধরে ধরে আমি কেটে ফেলছি। কিভাবে কাটছি একটু খেয়াল করে দেখুন। আর চিকেনের হাড্ডিও কিন্তু খুবই নরম থাকে, তাই কেচি দিয়ে কেটে ফেলাটা খুব একটা অসুবিধা হয় না। মাঝে মাঝে কোথাও ভারী হাড় যদি পড়ে যায় তখন আমি ছুরির ব্যবহার করি। তো এভাবে জয়েন্ট ধরে ধরে আমি চিকেনটাকে কেটে ফেলছি। দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে। বাংলাদেশে আসলে আমাদের সিনিয়র যারা ছিলেন তাদেরকে এই দা বটি দিয়ে বসে এবং খুব কষ্ট করে কাজকর্ম দেখতে দেখতে না আমাদের ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে মনে হয় রান্নার কাজ, এইসব কাজ খুব কঠিন কিছু। কিন্তু আসলে করতে গেলে তেমন কঠিন না, একটু সময় সাপেক্ষ, কিন্তু কঠিন খুব বেশি না। আমার কাছে অন্তত তাই মনে হয়। এই সময়টা দেয়াটাই ঝামেলার, কারণ যেহেতু বাইরেও অনেক কাজ করতে হয়, ঘরে বাইরে সব কিছু সামলে ওঠা যায় না। তো আমার চিকেন তো দেখছেন অলমোস্ট কাটা শেষ। একটা নর্মাল কেচি দিয়ে আমি কিভাবে কত সহজে কেটে ফেললাম। এখন এটাকেও আমি ধুয়ে সুন্দর করে কোনো কোনো উইকে রেখে দিই যে পরবর্তীতে রান্না করব, আর কোনো কোনো উইকে সানডেতে রান্না করে ফেলি যেন পরবর্তী 2 দিন চলে। তো এরপর সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ, এই যে মাছ মাংস এত কিছু কাটাকুটি করা হলো, এরপর কিন্তু সিঙ্কের অবস্থা ভীষণ খারাপ। এটাকে ভীষণ ভালো করে পরিষ্কার করতে হবে। সাবান পানি দিয়ে কিছুক্ষণ এরকম করে রেখে দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। তারপর আমি এটাতে একটা স্প্রে দিয়ে, জীবাণুনাশক স্প্রে দিয়ে এটাকে আমি স্যানিটাইজ করব। তারপর আবার আমি এটাতে একদম ফুটন্ত গরম পানি দিব। তো এইভাবে যদি আপনারা সারা সপ্তাহে একটা মিল প্ল্যান করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় যে রান্নাঘরে সময়টা কম দিয়েও খুব সুন্দর করে ম্যানেজ করা হচ্ছে। আসলে যখন ঘরে বাইরে কাজের প্রেশার থাকে তখন খাবারের বিলাসিতা একটু স্যাক্রিফাইস করতেই হয়। তো আমি এখন সেরকম সারভাইভাল মুডে আছি, তাই যত মিনিমালিস্টিক ওয়েতে শুধু বেসিক পুষ্টিগুণটা বজায় রেখে মিল প্ল্যান করা যায় সেটাই করেছি। খুব আহামরি কিছু না,
কিন্তু খুব কাজের।